শ্রীমান মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু তুমি একটু আমার বাড়িতে সেবা নেবে। মহাপ্রভু বলেছিলেন, আমি লাখপতি ছাড়া কারো বাড়িতে সেবা নেই না। ভক্ত অবাক হয়ে গেলেন, প্রভু তুমি না দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেমের কামাল। বলে আমরা দিনের দিনে দিনে চলে যায় মিশিয়া পূজনে, এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হলো না জীবনে। তবে আমার মতো অপরাধী এই জগতে নাই, কৃপা করো দয়া করো বড় বৈষ্ণব গোসাই। আমি আসলে অপরাধী। আচ্ছা, অপরাধী হয়েছে বিধায় যখন জগদীশ পরমহংসদেব এসেছিলেন তখন আমার জন্ম হয়নি। যখন মহামানব গণেশ পাগল আসলেন তখন বীরোধপুরে ফরিদপুরে আমি আসি নাই। যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আসলেন তখন আমি আসি নাই। যখন পরমানন্দজি মহারাজ আসলেন, রাম ঠাকুর আসলেন, লোকনাথ ব্রহ্মচারী আসলেন, তখন আমি আসি নাই। আমি এসেছি এমন একটা সময়ে যখন ঘোর কলিকাল চলে, যখন সাধু হওয়ার চাইতে মানুষ সাধু সাজে বেশি, যখন আমার মন অহংকার হিংসায় পরিপূর্ণ, আমি প্রকৃত সাধুর দর্শন পাই না, প্রকৃত সাধুর কৃপা আদমের প্রতি হয় না। শাস্ত্র বললেন, ভাবছে বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার তিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তুমি দুশ্চিন্তাকে দূর করিতে সঠিক চিন্তা করো,
তুমি ভ্রান্তির মাঝে শান্তি পাবে। হরে কৃষ্ণ ধর। আমি ধরতে পারলাম না। ভাগবত বলল, নাম নামই অভেদ। যে নামই নাম নামক তরিতে উঠেছে, বলে শেষের দিনে সেই তরির মাঝি হয়ে আমি পরমানন্দ গোবিন্দকে এই বৈতরণী পার করে দিয়েছি। সে নামটাকে আমরা ধরতে পারলাম না। কি দরকার কোটিবার নাম জপ করার, লক্ষবার নাম জপ করার কি দরকার বাবা? একদিন এক ভক্ত শ্রীমান মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু তুমি তো আমার বাড়িতে সেবা নিবে। মহাপ্রভু বলেছিলেন, আমি লাখপতি ছাড়া কারো বাড়িতে সেবা নিই না। ভক্ত অবাক হয়ে গেলেন, প্রভু তুমি না দয়ার ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেমের কাঙাল, তুমি শুধুমাত্র তারপরে যেমন ব্রজগোপীগণ শ্রীমান মহাপ্রভুর জন্য ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, সবকিছু ছেড়ে দিয়েছিলেন, শ্রীমান মহাপ্রভু কথা দিয়েছিলেন, গোপীগণ তোমরা যেমন আমার জন্য ঘর ছেড়েছ, ভিখারির বেশ ধারণ করেছ, আমি ভগবান তোমাদের কথা দিলাম, কলিযুগে আমি শ্রীমান মহাপ্রভু এসে সেদিন তোমাদের জন্য ঘর ছেড়ে জীবের দাঁড়ায় দাঁড়িয়ে গিয়ে নাম ভিক্ষা করে তোমাদের ঋণ আমি শোধ করবো। অদ্বৈত আচার্য যখন একটা তুলসী পত্র নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমার শ্রীমান মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন, প্রভু তুমি এইবার এসো, এইবার এসো। তুলসী আর গঙ্গা জলে খুঁজলে নাকি তোমায় মিলে। প্রভু আসলেন, শুধুমাত্র একটা তুলসী পত্রের বিনিময়ে আমার শ্রীমান মহাপ্রভু চলে আসলেন, একটা তুলসী পত্র। আর সেখানে ভগবান তুমি বলছো আমি লাখপতি ছাড়া কোন ভক্তের অন্ন গ্রহণ করি না, সেবা পাই না, তুমিও সেই কাতারে যোগ দিলে। ভগবানকে বলো, জানো আসলে আমি লাখপতি ছাড়া কোন ভক্তের বাড়িতে প্রসাদ পাই না। আবার বললেন, তখন সেই ভক্ত বলল, প্রভু তুমি তো হরিদাস ঠাকুরের গৃহে প্রসাদ পাও, সে তো লাখপতি না, দিনহীন দরিদ্র। শাস্ত্র বলেছেন বৈষ্ণবের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। বৈষ্ণব যাচিয়া মাগিয়া যা পায় তাই উদর ভরণ করে। হরিদাস ঠাকুর তো ভিক্ষা করে সংসার চায়, সে তো লাখপতি না, তুমি তার কাছে কেন সেবা পাও? শ্রীমান মহাপ্রভু বললেন, এই কলিযুগে আমার হরিদাস একমাত্র লাখপতি। যে কেন? ও প্রতিবার লক্ষ লক্ষ বার নাম জপ করে। যে প্রতিবার লক্ষ লক্ষ বার নাম জপ করে ওই প্রকৃত লাখপতি। আর সে লাখপতি গৃহে আমি শ্রীমান মহাপ্রভু উদয় হই। জানো, লক্ষ বারও জপ করার দরকার নেই, যদি একটিবার আমার কলিগত জীব আমার নাম জপ করতো ভক্তি করে একটিবার, তাহলে ওরা আমাকে পেত। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার সব বাদ দিলাম। এই যে আমার রাধে বলি বাবা, ভগবান বললেন, যদি কোনো ভক্ত আমার মন্দির এসে একবার দু বাহু তুলে রা বলে, রা বলার সাথে সাথে আমি আমার ভক্তকে সমস্ত কিছু দিয়ে দিই। ভক্ত যখন ধে বলে, এই ভক্তকে দেবার মতো আমার কাছে কিছু থাকে না। ওই ধে বলার সাথে সাথেই আমি আমার ভক্তের কাছে জন্ম জন্মান্তর ঋণী হয়ে যাই। একবার প্রেম সে বড় জয় রাধে, আর একটু জয় রাধে, জয় রাধে। চলো এবার আসুন আসল আলোচনায়। একবার রাধে বললেই ভগবানকে পাওয়া যায়। আমরা বলি না বাবা, বলতে চাই না, চেষ্টাও করি না। প্রথমে বলেছে রাজের কুণ্ড পাড়াতে এত পাঠ বছর হয়, এত কীর্তন হয়, দক্ষিণবঙ্গে এত কীর্তন পাঠ মনে কোথাও হয় না। তবে কীর্তন ভাগবতের কিছুটা প্রভাব আপনাদের মধ্যে পড়েছে। কেন পড়েছে জানেন? এই যে বাবার মায়েরা বসে আছেন, কেউ একটা সাউন্ড করছেন, সবাই কাছে, কারো ঘুম চলে আসে না, কেউ উঠে যাচ্ছেন না,
এটাও আমার শ্রীমান মহাপ্রভুর কৃপা। ভগবান বলেছেন ভাগবতে গেলে আমি ভক্তদের 3টা পরীক্ষা করি। প্রথমত ভক্তের নিদ্রা চলে আসে, দ্বিতীয়ত ভক্তের সমস্ত দেহটা ব্যথা হয়ে যায়, তৃতীয়ত পার্শ্ববর্তী আরেক ভক্তকে ডিস্টার্ব করে মনটা অন্য থেকে ঘুরিয়ে নিয়ে যায়। এই 3টা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যেই ভক্ত এই ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ করে পরের দিন এই কথা আরেকজন ভক্তের সাথে বিনিময় করতে পারে, তখনই তার ভাগবত সার্থক হয়। তোমরা ভাগবত অন্তপ্রাণ, তোমরা ভাগবতকে হৃদয়ঙ্গম করতে পেরেছ, তোমার হৃদয় দিয়ে এই ভাগবতীয় কথা হরিকথা শ্রবণ করছে। আমি এখানে একটা ভক্তের কথা বিভিন্ন জায়গায় বলি, বাবাজি মানে আসেন, এই যে বাবাজি একটা বক্স নিয়ে করতেন, সাউন্ড বক্সটা। একদিন মনে আছে তিনি এখানে দাঁড়িয়ে বলেছিলেন হাত জোর করে, বাবাজি আমি সবাইকে